দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বেইলি রোডে ভবন পরিদর্শন করছে রাজুক, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি নিয়ে গঠিত যৌথ দল। সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে রাজুকের পক্ষ থেকে একটি পরিদর্শন কার্যক্রম শুরু করেছেন চেয়ারম্যানের নেতৃত্বে। এটি সকাল 11টার কিছু পরে শুরু করার কথা থাকলেও 1 ঘন্টা পর 12টা থেকে শুরু হয়। এখন এই মুহূর্তে বেইলি রোডের একটি রেস্টুরেন্টে তারা আছেন। এটি রেস্টুরেন্টের নাম সিটিজেন ক্লাব। এই রেস্টুরেন্টটি তারা পরিদর্শন করেছে। এর আগে এই যে পুরো ভবনটি 13 তলা ভবনের রুপটপে তারা গিয়েছিল এবং সেখানে গিয়ে এই পুরো ভবনের যে দুর্ঘটনা ঘটলে এটাতে কি কি বিষয়গুলো দরকার, পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে কিনা, অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা, গ্যাসের লাইনগুলো ঠিক আছে কিনা, এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করেছে এবং এর পরবর্তীতে তারা এই রেস্টুরেন্টে এসেছে। রেস্টুরেন্টে আসার পরে তারা সরাসরি কিচেনে চলে গিয়েছিল। যে কিচেনে গিয়ে গ্যাসের লাইন, যেহেতু বারবারই সিলিন্ডার একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সবার জন্যই, বারবার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রেস্টুরেন্টে বড় বড় ঘটনা ঘটছে। এই বেইলি রোডেই একটি বড় দুর্ঘটনা ঘটেছিল সিলিন্ডার বিস্ফোরণ হয়ে। কিছুদিন আগে উত্তরা একটি ঘটনা ঘটেছে। সেই কারণে তারা এটির কিচেনে গিয়ে তারা সেটি দেখেছে যে আসলে এরকম কিছু ক্ষতিগ্রস্ত বা ভীতি তৈরি হয় বা কোনো দুর্ঘটনা হতে পারে এরকম কি কোনো আলামত সেখানে আছে কিনা। তো তারা গিয়ে একটি সিলিন্ডার পেয়েছে। সেই সিলিন্ডারটি আসলে এই কিচেনে রাখার কথা না, এই ভবনের পুরো গ্যাসের লাইন নিচ থেকে এটির সরবরাহ হয়। সে কারণে তাদের সাথে কথা বলেছে। এখন তাদেরকে সতর্ক করবে না জরিমানা করবে সেটি পরে জানা যাবে। আর এই কিচেনে একটি ফায়ার এক্সটিংগুইশার ছিল। সেই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন কিভাবে নিভাতে হয় ফায়ার সার্ভিস কর্মীরা সেটি তাদেরকে দেখিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেই ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ গত 1 বছর আগে শেষ হয়ে গিয়েছিল। এখনও তারা সেটি রেখে দিয়েছে সেখানে। যখন সেই মহড়াটা করার চেষ্টা করে আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে, কিন্তু সেটি তারা করতে পারেনি। এখানে রাজুকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, তার সাথে যদি আমরা একটু কথা বলতে চাই যে আজকে আপনারা এই অভিযান পরিচালনা করছেন, স্যার একটু যদি বলতেন যে আজকে আপনাদের কি কি কার্যক্রম আজকে আছে, কোথায় কোথায় যাবেন, কোন কোন বিষয়গুলো একটু দেখবেন আজকে। না, আমরা প্রথমে এখানে এসেছি আমাদের বিল্ডিংয়ে, এবং এখানে আমাদের যারা স্টেক হোল্ডার আছে, যারা এই বিল্ডিংটা তৈরি করেছেন, এবিসি কোম্পানি লিমিটেড, এবং আমাদের বিদ্যুৎ বিভাগ, আমাদের তিতাস, আমাদের ফায়ার সার্ভিসের লোকজন এসছে, আমাদের রাজুকের পক্ষ থেকে এসছি। এবং উদ্দেশ্য একটাই যে এখন তো আগুন লাগার মৌসুম চলতেছে, আল্লাহ না করুক আগুন না লাগুক। তো একটা বিল্ডিংয়ের যেসব জিনিস থাকা উচিত সেই জিনিসগুলো আমরা একদম ছাদ থেকে দেখা শুরু করেছি, এবং অনেকগুলো আমরা দোষ ত্রুটিও পেয়েছি। সেগুলো আমরা সবাই মিলে কাজ করছি, এবং হয়তো এখান থেকে যাওয়ার পরে আমাদের অবজারভেশনগুলো, আমাদের ইয়েগুলো আমরা এখানে আবার পাঠাবো, এবং সেই অনুযায়ী কাজ করার জন্য আমরা আদেশ দিব। সেই জন্য আমাদের ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন তিনি যে আজকে এই ভবন ছাড়াও আরও বেশ কিছু ভবনে যাবেন, সেখানে গিয়ে তারা দুর্ঘটনা রোধে যে সকল ব্যবস্থাগুলো থাকা দরকার সেগুলো আছে কিনা সেগুলো পরিদর্শন করবেন। এই ছিল আসলে আমার কাছে বেইলি রোড থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বেইলি রোডে।